আমি আজকে বানাবো কেরালা স্টাইলে মাটন কষা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, প্রথমেই অবশ্যই এখানে মাটন আছে 800 গ্রাম আছে। আমি একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। আর যে মাটনের যে জলটা ছিল সেটা আমি রেখে দিয়েছি, আমার লাগবে এটা। আর লাগছে হচ্ছে আমার রান্নার জন্য সাদা তেল, হলুদ, লবণ, জিরে গুঁড়ো। এখানে আছে আমি এই মশলাটা, আমার মেন মশলা যেটা আমি ভেজে নেবো। মৌরি আছে, গোটা ধনে, স্টার এনিজ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। লাগছে আমার নারকেল কোড়া এবং টমেটো কুচোনো রয়েছে, কারি পাতা, পেঁয়াজ কুচো, রসুন আছে, কিছু কাঁচা লঙ্কা চেরা আছে, আদা কুচি আছে। আমি প্রথমে যেটা করব সেটা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে এই যে গোটা মশলাগুলো ছিল, মৌরি, গোটা ধনে, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জয়িত্রী, স্টার এনিস আর দারচিনি, একে একে আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি এটা নেড়ে নেবো। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, সেটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দেবো এই নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন, কিন্তু আমি এখানে 800 গ্রাম মাটন নিয়েছি, এখানে আমার হাফ নারকেল লেগেছে এখানে। এটাকে আমি পুরো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এটাকে নাড়তে থাকতে হবে, নইলে তলায় লেগে যাবে। নারকেল কোড়ার যে মশলাটা, গোটা মশলাগুলো আমি ভেজে দিলাম, এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার এর মধ্যে কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দেবো। এটা পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবে। আমি এখানে 3 চামচ ব্যবহার করলাম। ভালো করে মিক্স করব। আমার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আদা রসুনগুলো পেস্ট করে নিয়ে তারপর আমি মেন রান্নাতে আসব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার রান্নার জন্য তেলটা দিয়ে দেবো। সম্পূর্ণ তেলটা আমার লাগবে এখানে। প্রথমে বলে দিই, এখানে সাদা তেল আর ঘি আমি মিক্সড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কারি পাতা দিয়ে দেবো ফোড়নে। তারপর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এটাকে ভালো করে আমি ভাজবো ব্রাউন কালার করে। আচ্ছা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আমি এবার। এটাকে আমি মিক্স করবো।
এটা ভালো করে নেড়ে মিক্স করে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট আমি এটাকে একটু কষিয়ে নেব। দেখ আমার কষানো হয়ে গেছে কিছুক্ষণ। এরপর আমি একে একে এর মধ্যে টমেটো কুচোনো, কয়েকটা লঙ্কা কুচি আছে, একটা দিয়ে দেবো। এটাকে মিক্স করবো, আবারও কষিয়ে নেবো। এটা দেওয়ার পর এটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে। আমি যে নারকেল কোড়া যে গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটার পেস্ট আমি এবার দিয়ে দেবো পেস্টের মধ্যে। ভালো করে মিক্স করবো, নাড়তে হবে বারবার যাতে তলায় মশলাটা লেগে না যায়। যেহেতু এটা ভাজা ছিল, মশলাটা ভেজে নিয়ে আমি পেস্ট করেছিলাম, তো একটু কষানো খুব একটা দরকার নেই। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আগে বলে রাখি আমি মাটনটা যখন সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিছুটা আমি লবণ দিয়েছিলাম। আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে অনেকটা। এরপর আমি যে সেদ্ধ করা মাংসের জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো, সবটা দেবো না, কিছুটা দেবো। এটাকে আমি ভালো করে মিক্স করব। এটা মিক্স করার পর আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দেবো। মশলাটাকে 2 মিনিট ঢেকে রাখার পর আমি এটাকে তুলে নিলাম। আমি একটুখানি টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে নেড়ে নেব। এর মধ্যে আমি এবার একে একে সেদ্ধ করা মাটনগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে আমি মিক্স করব ভালো করে মশলার সঙ্গে মাটনটা। এটা আমি ভালো করে মাটনের সাথে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় আমি 40 মিনিট এটাকে কষবো। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবার 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তুলে আমি আর একটু নেড়ে দেবো মাংসটাকে যাতে তলায় লেগে না যায়। 5-7 মিনিট ঢাকার পর অন্তত ঢাকনাটাকে তুলে এটাকে নাড়তে হবে। এভাবে কষিয়ে কষিয়ে হবে মাংসটা।
আমি আবার ঢাকাটা দেব। আবার 5-7 মিনিট পর ঢাকাটা তুলে আমি আবার নাড়ব এটাকে। আবার ঢাকাটা প্রায় আমি এবার 7 মিনিট থেকে 8 মিনিট ঢাকাটা রেখেছিলাম। তুলে আমি আবারও মাংসটাকে ভালো করে নেড়ে নেব। তলার দিকে ভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলে না মশলাটা তলায় লেগে যাবে না, কারণ লেগে যাওয়ার ভয় থাকে, একটু পুড়ে গেলে পুরো স্মেলটা মেল্ট হয়ে যাবে মাটনের সাথে, তখন খারাপ লাগবে। এভাবে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, আবার 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে নাড়ব। আমার মাটনটা অলরেডি হয়ে গেছে, আমি একটু দেখে নেব ঢাকাটা তুলে নেড়ে নিই। কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। আমি এটাকে বন্ধ করে দেব, দিয়ে শুধু একটু গার্নিশিংয়ের জন্য আমি এখানে নারকেল করে আর কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা ধনেপাতা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে কেরালা স্টাইলের মাটন কষা। আর একবার ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি, কালারটা একবার দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। আর এটা রুটির সাথে অথবা পরোটার সাথে ডিনারে জাস্ট শীতের রাতে জমে যাবে। বাড়িতে ট্রাই করবেন, আমার আশা করি সবার খুব ভালো লাগবে খেতে এটা।